প্রতিদিন কবর, যার কবর যেখানে, তার কবর তাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শোনো, আনা বাইতু দুধ, আমি পোকামাকড়ের ঘর। আমার বাপ শুনেন, যুবক আপনারাও শুনেন, আপনারাও শুনেন, কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ। প্রতিদিন কোলের বাচ্চাও কবরে যায়, 90 বছরের বুড়োও কবরে যায়, 16 বছরের 20 বছরের তাকড়া জওয়ানও কবরে যায়। কবরস্থানে সব ধরনের লাশ আছে। এজন্য কবর ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি পোকামাকড়ের ঘর। সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া, একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না, একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায়, মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, অ্যারোসল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, তো বছরের পর বছর, শত শত বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের ঘরে কেমনে থাকবে? বলে কবর প্রতিদিন বলে, আনা বাইতুল ওয়াহদা, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু একাকী ঘর, একাকী ঘর, কেউরে পাবা না, কেউরে না। আমার বাপ, এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক। আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মাল সামানা থাকে, খাদ্য খাবার, ফল ফলাদি সব আছে, সব আছে, শুধু স্ত্রী নাই, মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আপনি শুধু একা, খোদার কসম এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না, সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে, মনে হবে আমার কিছুই নেই। গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো, এক ভদ্রলোক, ঢাকার শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক, ওই ভদ্রলোক একাকিত্বের কারণে, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবিও দূরে সরে গেছে, ইউরোপ থাকে, ছেলেও থাকে বাহিরে, মেয়েও থাকে বাহিরে, একটা লোক নাই ফ্যামিলিতে। শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া, সবার সামনে, সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে, আত্মহত্যা করছে শুধু একাকিত্বের যন্ত্র। এজন্য কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, কাউকে পাবা না। আনা বাইতুল গুরবা, কবর বলে, ও আল্লাহর বান্দা, আমি অপরিচিত ঘর, কাউকে চিনবা না, ডানে বামে কিছুই বুঝবা না, মাটি ছাড়া আর কিছুই চিনবা না, আমি অপরিচিত ঘর। দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে, এই রুমটার সামনের রুম, প্লাস্টিকের দরজাওয়ালা, এটা একটা বাথরুম, চুলা টুলা দেখা যায়, ওইটা রান্নার ঘর, মোটামুটি মানুষ আইডিয়া করে। কিন্তু কবর বলে, দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাপ, কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবে না, অপরিচিত ঘর। আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য বাপ, অনুরোধ করছি, কবরের ফিকির করেন, কবরের ফিকির করেন। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান নবীজির সাহাবী, উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন, তখন তিনি এই পরিমাণ ফাবাকা, কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। অন্যরা জিজ্ঞাসা করতেন, ও আমিরুল মুমিনিন, কবর দেখলে আপনি এমন করেন কেন? তখন তিনি বললেন, তুমি জানো না, এটাই তো আখিরাতের প্রথম মঞ্জিল, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম ঘর, প্রথম স্টেশন। মান নাজা মিনহু, এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাটিতে মুক্তি পাবে, এখানে যে আটকায়া যাবে সে তো সব ঘাটিতে আটকায়া যাবে।
এই জন্য কবর দেখলে আমার ভয় হয়, না জানি আমার কবরে কি হবে, না জানি আমার কবরে কি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর আমরা কিতাবে পড়ছি, ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের বেঈমানে, নামাজ অবস্থায়, ফজরের নামাজ পড়া অবস্থায়। ওনার এমন হালাত হয়েছিল, 3 দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইত, ওষুধ পানি সবকিছু। এইভাবে ছুরি দিয়ে গাই দিছে ওনাকে 8-10টা। এরপরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় মুমূর্ষ, তখন তিনি চকির মধ্যে, খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াইছে, আর সবাই কাঁদতেছে। উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ, আমাকে তুমি চকির থেকে, খাটিয়ার থেকে মাটিতে নামাও, আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে, আমারে মাটিতে নামাও, আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও, দা খাদ্দি আলাল আরদ, আমার গাল মাটিতে রাখো, আমারে মাটিতে ফেলায় রাখো, আসা রব্বি আন ইয়ারহামানি, যেন আমার আল্লাহর একটু দয়া হয়, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যেন আল্লাহ বলতে না পারে, ওমর মরার সময়ও খাটে উঠতে রইছ, অহংকার করছিস, এটা যেন বলতে না পারে। এই ছিল সাহাবায়ে কেরামের ফিকির ভাইয়া, ফিকির। হ্যাঁ, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসম হাদিস এটা, নবীজি বলেন, কোন নাফরমানের লাশ যখন কাঁধের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায়, এই পরিমাণ চিৎকার করে, এই পরিমাণ চিৎকার করে নাফরমান বলে, আল্লাহর দোহাই তোমাদের, আমার লাশ ওই কবরস্থানে নিও না, আমারে কবরে রাইখো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ব্যতীত আল্লাহর সব মাখলুক ওই চিৎকার শুনতে পায়, ওই চিৎকার শুনতে পায়। এই কবরে যাওয়ার আগে চিৎকার, লাশের চিৎকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা, তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না, কারণ যদি চিৎকার মারে এই ভয়ে, তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ, কুকুর আর বিড়ালে খাইত। হাদিস আমার বাপ। অতএব কবরের ফিকির করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানাহ চাইতেন, আল্লাহর কাছে মুক্তি চাইতেন, তার মধ্যে একটা হলো কবরের আযাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান, অমিন ফিতনাতিল কবর, কবরের মুসিবত থেকে বাঁচান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত এভাবে জাহান্নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই ধাউ ধাউ করে জ্বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতাকে পাঠানো হবে, যেই ফেরেশতা আমা ওয়া আসাম্মু, অন্ধ এবং বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, লোহার একটা মুগুর দিয়ে একটা
একটা বাড়ি মারবে, 7 তবক জমিনের নিচে দেবে যাবে, আবার উঠবে, আবার মারবে। আর ওই নাফরমান কবরে চিৎকার করবে, ভীষণ কান্নাকাটি করবে। কিন্তু ওই ফেরেশতা তো চোখেও দেখে না, কানেও শোনে না, তোমার চিল্লানি শুনবে কি? আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম, ভাই আমাকেও বললাম, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও নসিহত করছি, আমাকেও। প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা বলছে, বান্দা কি হলো? বান্দা হলোটা কি? মাটির উপরে একটা ঘর, সেটারে কত যত্ন করে সাজাইলা, কত দামি টাইলস, কত খাট পালং সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, দরজা জানালা, কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা। আহা বান্দা, তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে, সে ঘরের নাম কবর। ওইটাকে সাজাইলা না কেন? ওই ঘর সাজাইলা না কেন? মাটির উপরের ঘর যদি সাজে খাট পালং আর সোফা দিয়ে, তো মাটির নিচের ঘর সাজে জিকির তাসবিহ তেলাওয়াত দিয়ে, আল্লাহ তাআলার গোলামি দিয়ে, সেজদা দিয়ে, নামাজ দিয়ে, হালাল ভক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয়। নেক আমলের পুঁজি নিয়ে যদি কবর সাজান, তো কবরটাকেই আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাত বরাবর দরজা খুলে দাও, কবরটা চতুর্দিকে 70 হাত প্রশস্ত করে দাও। এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল ওয়াজহ, সুন্দর চেহারার আকৃতির এক নওজোয়ান আসবে। তখন কবর ব্যক্তি বলবে, আমি তো আপনাকে চিনলাম না। তখন সে বলবে, আনা আমালুকা সালিহ, আমি তোমার সারা জিন্দেগীর নেক আমল। আজ প্রস্তুতি নাও, জান্নাতে তোমার বন্ধুদের সাথে, জান্নাতের মেহমানদের সাথে, তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে। এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে, ইয়া রাব্বি আকিমিস সাআ হাত্তা ইয়ারজিআ ইলা আহলি, আল্লাহ আরে জলদি কিয়ামত শুরু করে দেন, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। মানে জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। এজন্য কবরকে ভয় করেন। আপনি আমি প্রতিদিন দেখতেছি, প্রতিদিন মানুষ কবরে যায়, যায় কিনা বাপ? ওরা কেউ মরতে চায় নাই, কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই। কেউ মরতে চায় না, কেউ না। একেবারে 120 বছরের বুড়ো মানুষটাকেও, 120 বছরের বুড়ো মিয়া, তারেও মানুষ ডাক্তার দেখায়, তারেও হসপিটালে ভর্তি করায়, তারেও তো চেষ্টা করে আমার 120 বছরের দাদা যেন না মরে, আমার 120 বছরের বাপ যেন না মরে। তিনিও মরতে চান না, কিন্তু কবর ডাক দিয়ে বলে, আমি কাউকে থাকতে দেই না। দুনিয়া বলে, মাটি বলে, আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই, আমি তো কাউকে থাকতে দেই নাই। ফেরাউন তো মরতে চায় নাই, নমরুদ তো মরতে চায় নাই, সাদ্দাদ আর কারুন তো মরতে চায় নাই, কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই। ছাড়ছে কিনা ভাইয়া? নওজোয়ান, কি রঙের গুড্ডি উড়াইতেছ বাপ? কি রঙের গুড়ি উড়াচ্ছ? এভাবে ভুলে গেলা কবর, অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, জলজ্জন্ত মানুষ মরে যায়। ওই যে রাস্তায় এখনো শুনলাম, হ্যাঁ, ছোট্ট বাচ্চা সহ মারা গেছে। এই তো আমাদের চান্দিনা রাস্তায়। আমার মাদ্রাসার হাফেজ সাহেব, আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে, হাফেজ মামুন। তার বাবা, তার মা, তার 4 বছরের বোন ঢাকা থেকে আসতেছে,
নরসিংদী গাড়ি ডিস্ট্রিক্টের সাথে লাগছে। মার কোলের থেকে বাপ কোলের ওই 4 বছরের মেয়েটারে নিজের কোলে লইছে, লইয়া জড়াইয়া ধরছে। এই সময় একটু পরেই এই ট্রাকে বাড়ি খেয়া বাপও মারা গেছে, কোলের বাচ্চাটাও মারা গেছে, মা বাইচে গেছে। আমার কাছে মনে হয়েছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে বলছে, ধরো তোমার বাচ্চাটাকে নিয়ে যাও তোমার সাথে। তাই রে বাপ, বলেন না, ছেলেদেরকে কে বুঝাবে? ওরা মনে করছে আমরা এত সকাল মরবো না, আর কিছুদিন গুনাহ করি, আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি, আর কিছুদিন নাচ দেখি, ছবি দেখি, অশ্লীল বেহায়াপনা। আমাদের মা আর বোনেরা বুঝছে আরো কিছুদিন ফুর্তি করি, রূপ দেখাই, যৌবন দেখাই, রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী, নজরের সামগ্রী হই। এই হলো আমাদের মা আর বোনেরা। টেলিভিশন ভুলায় দিছে ওদেরকে আখেরাত, কবর, নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, গান, বাদ্য, নাটক, সিনেমা, নাচ, গান, ফুর্তি ভুলায় দিছে, ভুলায় দিছে। ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদী গেছি, গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে, ডেক সেট বাজতেছে। আগের দিন ঘূর্ণিঝড়, অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় নিছে এই কারণে খুশিতে আল্লাহর দুশমনরা কতক্ষণ নাচত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ, আমি মনে করাই দিলাম, আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান, কবরের প্রস্তুতি নেন, কবরের কথা ভাবেন, মৃত্যুর কথা ভাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফা বিল মাউতে ওয়াইজান, ওয়াজের জন্য ওয়াজ, এই যে এখন ওয়াজ মাহফিল না, এটা তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা, মৃত্যুর স্মরণ, এটাই যথেষ্ট, এটাই সেরা ওয়াজ, যে মৃত্যুকে স্মরণ করা। অতএব আল্লাহ তাআলা কোরআনে বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, সে তোমার সাথে দেখা করবেই। আইসিইউর ভিতরে ঢুকাইলো ওইখান থেকেই আজরাইল নিয়ে আসবে, নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবর বুঝার, মৃত্যু বুঝার, সবক নেওয়ার তৌফিক দান করে।